এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা, দোলে কয় মারহাবা, বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা, বলে আজ এলো ধরা এ যে কাবার কাবা। নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। গুনাহগার পাপী তাপী পরপারের জমিন, পরপারের জমিন। আসিলে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন, গুনাহগার পাপী তাপী পরপারের জমিন। তুমি হাশর শাফাতের শাফিনা, হাশর শাফিনা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা, ধন্য এ জামানা, ধন্য এ জামানা। কিসের আছে হিসাবি মিঠে মিঠে ঘাসায় আকাশে চাঁদ। ঈদ মোবারক বলো ঈদ মোবারক, আকাশে বাতাসে আজ কি খুশির সাদ। ঈদ মোবারক বলো ঈদ মোবারক, গলে গলে
সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাদিবা মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো এই বুড়ো আব্বার বের কর নইলে ওরা আওয়াজ দেবে না ওরা আমার মিথ্যা কথা বলছি হ্যাঁ এই কচি আমি সত্যি সত্যি উপহার দেবো কিন্তু এইরকম আওয়াজ দিলে তো উপহার হবে না আর একটা অফার দিই গত বছর আমি নিচে নেমে তোমাদের সঙ্গে গজল বলেছিলাম না ওই ভিডিওটা আজও আমি দেখি আমার খুব ভালো লাগে এই বাচ্চাগুলো যেভাবে আওয়াজ দিয়েছিল এবছরেও যাবো তবে আওয়াজ যদি জোরে হয় তাহলে যাবো নইলে যাবো না হবে ইনশাআল্লাহ চলো মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো পেছনে বাচ্চাগুলো তোদের বিয়ে হবে না দেখবি আল্লাহর কি যারা জোরে আওয়াজ দেবে একটা করে বিয়ে হবে না হ্যাঁ যারা জোরে আওয়াজ দেবে তার দুটো করে হবে ঠিক আছে জোরে হোক মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশের বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাদিবা মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো আর জোরে আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো ঈদ মোবারক কে সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে এখনো বুঝতে পারোনি আচ্ছা মোটা ভাই এবার দেখবে কে আওয়াজ দিচ্ছে ঠিক আছে দুটো ছন্দ গাইবো এই দুটো ছন্দে দুজনকে তোলা হবে স্টেজে নিয়ে আসা হবে ঠিক আছে তাদেরকে উপহার দেওয়া হবে আরো জোরে বলতে হবে এবার হাত তুলে আওয়াজ দেবে এই ঈদ কাদের এই ঈদ বড়দের নয় বড়দের ঈদ হচ্ছে ঈদের নামাজ হয়ে গেল মানে বড়দের ঈদ শেষ কেউ ঘুমোতে যাবে কেউ ঘুরতে যাবে কেউ আত্মীয়ের বাড়ি চলে যাবে এই ঈদ তো হচ্ছে বাচ্চাদের তাই না যারা চাঁদ ওঠার পূর্ব থেকে শুরু করে ঈদের 2-3 দিন পর্যন্ত আনন্দ করে ঈদ তো তোমাদের তাই না তো এই তোমাদের জন্য হাত তুলে আওয়াজ দিতে হবে ঠিক আছে চলো 30 দিন রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন সোনালি চাঁদ আলো কি গনে 30 দিন রোজা রেখে তাকিয়ে আকাশ পানে হাসবে কখন সোনালি চাঁদ আলো কি গনে কোকমনি সোনামনি কোকমনি সোনামনি ভাবে খুশি পাদ মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাদিবা মিঠে মিঠে হাসি ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো এই যে সামনে ক্যামেরার পিছনে একজন আছে কোনটা বানা দেখো এই সালমান খান বানা হ্যাঁ ওঠ তুই তুই ওঠ ওইটা হ্যাঁ ওঠ দেখো জোরে আওয়াজ দিয়েছে খুব ওরে বাপরে ওইটুকুনি পুটকি বানাছিল জোরে কি বলতে হয় ড্রেসটা দেখো ছেঁড়া প্যান্ট পরে এই দেখা খুশি ফোন আমার কাছে করে আয় মানা উপরে চলে আচ্ছা একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে আর কজন আর একজনকে নেব এই একজনকে হবে আমি জানি না তবে এবার যে জোরে আওয়াজ দেবে একদম ফাটিয়ে হচ্ছে একদম ফাটিয়ে আওয়াজ হবে বছরে একবার গলা ভেঙে চানাচুর হয়ে যায় যা কোনো আপত্তি নেই ঠিক আছে ইনশাআল্লাহ আরো জোরে হবে এই একজন উপহার পাবে আর একজনকে উপহার দেবো রেডি সবাই রেডি চলো ঈদের নামাজ পড়বে সবাই মিলবে গলে গলে ঈদের খুশি পেয়ে জানো ওতে যায় ভুলে ঈদের নামাজ পড়ে সবাই মিলবে গলে গলে ঈদের খুশি পেয়ে জানো ওতে যায় ভুলে জগৎবাসী সেজেছে জগৎবাসী আরশ পারশ জান্নাত
মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাথ ঈদ মোবারক বলো ঈদ মোবারক গলে গলে মিলবে সবে গলে গলে মিলবে সবে কিসের আজ শাবিবা মিঠে মিঠে হাসে ওই আকাশের চাঁদ ঈদ মোবারক বলো ঈদ মোবারক আকাশে বাতাসে আজ কি খুশির সাথ ঈদ মোবারক বলো যারা হাত তুলি তোদের জামা ছেঁড়া হ্যাঁ নতুন জামা লিসনি ইরির হাত তুলে না কি বলো কোনটা নেবো এই যে দেখো ওই লেখা রয়েছে একটা গেঞ্জি দেখোছি তুই নীল গেঞ্জি কোনটা এটা এসে তোমার মতো আর ওটা আমার মতো মোটা ভাই ওই যে দেখোছি তুই হ্যাঁ তুই হপিং না কি লেখা আছে ওই দেখো চলে চলে দেখেছো চলে একটা তোমার মতো একটা আমার মতো দেখো চলে গেছি ওপরে ঘুরবো ঘুরবো ওইদিকে বাচ্চা কাচ্চা রয়েছে তো ঘুরবো হ্যাঁ হবে ইনশাল্লাহ হবে আমি তো আছি এখনো ওইদিকে ঘোরা হবে আগে বাচ্চাদের সামলাই কইছে হ্যাঁ কইছে আজ সেই হাতটা তো ব্যাগ নিয়ে এসছে মাশাআল্লাহ এই দুটো বাচ্চাকে আমি পেলাম কইছে আগে শিল্পীদের সঙ্গে আওয়াজ দিয়েছিলি ওরা কিছু দিয়েছে কি দিয়েছে হ্যাঁ কলা কি দিয়েছে বলে কি দিয়েছে বলে কলা মানে কাঁচ কলা দিয়েছে ওরা দেয়নি আহা খুব দুঃখ বল তাহলে ওরা দেয়নি তো আমি দিয়ে দিই আর কি করবো এই সেই দে বই দাও গত বছর আমি বই দিয়েছিলাম এদের এবছরও আমি দেবো তবে এর গজলগুলো আমার আলাদা গত বছর বইয়ের নাম ছিল বুড়িমা বুড়িমা এই বইটার নামও বুড়িমা বুড়িমা তবে ওতে আলাদা গজল আছে এতে আলাদা গজল আছে সবই আমার গজল তবে এই বইটা যদি আমি এদের উপহার দিই এরা খুশি হবে না তোরা খুশি হবি বল এদের কাছে মাইকটা দাও একটু মোটা ভাই ধর হ্যাঁ বলতে হবে না ধর মাইকটা ধর বল একটা গজল বল দেখি তেঙ্গে তেঙ্গে বল দেখি হ্যাঁ বল তেঙ্গে তেঙ্গে কেন বলবি নি কেন আর তোর নাম কি বল তো এই দাঁড়া 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 তোর নাম বল তোর নাম বল কোথায় বাড়ি তোর হ্যাঁ ঘুড়াগাছা ও আচ্ছা বিয়ে করেছিস কেন করিস নি কেন বিয়ে করিস নি কেন এখনো সবিক দুটো দিন করে বিয়ে করলে তুই করিস নি হ্যাঁ ওর কাছে দা কইছি তোমার নাম একটু বলো দেখি সাকিব মন্ডল তোমার বাড়ি খড়ু খড়ু কোথায় এই পাশে মাশাআল্লাহ এই গ্রামে ছেলে নেই কেউ তাই তো এও পাশের পাড়া এও পাশের পাড়া আর এই গ্রামে ছেলেগুলো কই ঘুমাচ্ছে সব মান সম্মান থাকবে তো হ্যাঁ এরা দেখ দূর থেকে এসে এরা প্রাইজ নিয়ে চলে যাবে কইছি তুমি ভালো আছো গজল বলতে পারো গালাগালি ওইটা একটু পারে মনে হয় ঠিক আছে চলো আমার তরফ থেকে আমার এই ছোট্ট দুটো ভাইকে গজলের বই উপহার দিলাম যেহেতু এই গজলের বই উপহারটা এই কারণেই দিই এই বাচ্চাগুলো এখন আর গান টান শোনে না ওরা গান টান পুরো ছেড়ে দিয়েছে যুব সমাজ আমার যুবক ভাইরা প্রত্যেকের ফোন চেক করে দেখেন এদের ফোনে গান পাবেন না ওরা এখন ওয়াচ না তো গজল এইসবই ভক্ত এখন গান বাজনা ফাংশন ডান্স হাঙ্গামা এগুলো উঠে গেছে তো আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর জন্য আমি এই গজলের বইটা বার করেছি যাতে ওরা এই বই দেখে দেখে পড়তে পারে তোমরা খুশি তো না ধরো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক এবং এখানকার প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক কবুল করুক ইসলামের কান্ডারি হিসেবে কবুল করুক সকলে বলে আমিন তাকবীর হবে নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর আল্লাহর দেবা উপহার ঈদ নজরানা আল্লাহর দেবা উপহার ঈদ নজরানা আজ এই দিন দে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিন দে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না গরিব দুঃখে অসহায়ের পাশে থাকো না গরিব দুঃখে অসহায়ের পাশে থাকো না এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহার ঈদ নজরানা আল্লাহর দেবা উপহার ঈদ নজরানা আজ এই দিন দে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিন দে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না পথের ধারে কাঁদে কত শিশু মাহারা দেয় না তাদের মাথায় হয় না সাহারা পথের ধারে কাঁদছে কত শিশু মাহারা কেউ দেয় না তাদের মাথায় হয় না সাহারা ফোটাও তাদের মুখের হাসি দাও গো সান্ত্বনা ফোটাও তাদের মুখের হাসি দাও গো সান্ত্বনা এই
এই খুশির দিনে যাদের নূতন পোশাক হলো না, এই খুশির দিনে যাদের নূতন পোশাক হলো না, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা। আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। কত সন্তানেরা আছে যাদের বাপ মা নেই, আবার কত বাপ মা আছে যাদের সন্তান নেই। আচ্ছা, যাদের সন্তান নেই এই বুড়িমার কথাটাই আমি বলি। যাদের সন্তান এই বুড়িমার সন্তান থেকেও তো ছিল না, যার কারণে বুড়িমাকে আলাদা হতে হলো, বুড়িমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হলো, তাই না? তো যাদের সন্তান নেই এই ঈদ কি তাদের জন্য নয়? তাদের দিকে একটু তাকাতে হয় না? তারা লোকের বাড়ি বাড়ি যায়, একটা ফেতরা আমাকে দিস বাবা, একটা শাড়ি আমাকে দিস, জাকাতের টাকাটা আমাকে দিস। তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে চায়। কত মানুষ আছে যারা এই সমস্ত অসহায় মানুষদের জাকাত ফেতরা দেয় না, বলে না অমুক 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 আসে, অমুক আমার একটু আত্মীয়ের মধ্যে হয়, ও অমুককে বলে রেখেছে অমুক নেবে। কিন্তু যারা প্রকৃত অসহায় মানুষ, যাদের নূতন জামা হয় না, যাদের খাওয়া হয় না, তারা আজকের এই সমস্ত জাকাত ফেতরাগুলো পায় না। তাদের জন্য কবি লিখছে, কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, তাদের তো ঈদের দিনে নূতন পোশাক চায়। কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই, তাদের তো ঈদের দিনে নূতন পোশাক চায়। সন্তান হারা বলে তাদের ধরে ফেলো না, সন্তান হারা বলে তাদের ধরে ফেলো না। আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা। আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ দিও না। যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে। এই রমজান মাসে শয়তান তো বাধা থাকে। যে সমস্ত মুরব্বীরা সারা মাস মসজিদে গিয়ে সামনের কাতারে বসে, ওরে আল্লাহ এই রমজান মাসে যুবক ভাইরা সব কাতারগুলো আগে থেকে বুকিং করে রাখে, ওই মুরব্বীগুলো 5 ওয়াক্ত নামাজিগুলো আর সামনে যেতে পারে না, তাই না? কেন বলেন তিনি? শয়তান বাধা আছে, সব আল্লাহর ওলি হয়ে গেছে। আর যেই চাঁদ উঠেছে আল্লাহ শয়তানকে ছেড়ে দিয়েছে। ওই শয়তান আগে কি করবে তাড়াতাড়ি করে, কেউ ট্রেনে করে, কেউ লরি করে শয়তান আসছে, বুঝলেন? ওপর থেকে ছাড়া পেয়েছে, কোনো শয়তান ট্রেনে উঠে গেছে, তাড়াতাড়ি যাবে বলে কার ঘাড় মটকাবে, একদম মানে দুনিয়ার বুকি নেবে, ঘাড়ের ওপর উঠে ঈদের নামাজ হয়ে গেল, এখন ঘাড়ের উপর চেপে বসে বলে চল তোর R15 বার কর, R15 বার করে করে একদম পিকআপ মেরে পোস্টারে মেরে একদম চুপ করে 4 চাকার তলাকে শুয়ে রয়েছে, বুঝলেন না? কত এরকম হয় না, আপনারা দেখেন না? আরে ঈদ আসলেই একটা মৃত্যুর খবর আসবে। কেউ 4 চাকার তলায় শুয়ে রয়েছে, কেউ পোস্টারে মেরে পুকুরি উল্টে গেছে, কেউ পোস্টারে মেরে খানায় উল্টে গেছে, সব শুয়েই রয়েছে শুধু, বুঝলেন না? তাদের জন্য শয়তান কবি লিখছে, দেখেন, যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে, যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে, যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে। আলবিদা জানাই ইমরা তোমায় রমজান মহিনা, আলবিদা জানাই ইমরা তোমায় রমজান মহিনা। ফিরে এসো বারে বারে একটু গো বাসনা, ফিরে এসো বারে বারে একটু বাসনা। আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা। আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না, আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে
এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করি, একদম মন দিয়ে শুনতে হবে, নইলে উত্তর জানবে না। যে পারবে হাত উঁচু করবে, ঠিক আছে? চলো। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দে তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দে তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এরা মনে করছে কি প্রশ্ন কবে, রানু মণ্ডলের বাড়ি কোথায়? হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে ওর নাম কি? এরাম শোনো প্রশ্ন শোনো। বলো তবে নবী আমার, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়? আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা। দিতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, দিতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না, মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মা তার নাম কি? চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। একজন হাত তুলে, আর কেউ আছে বলবে? আর কে আছে? দাঁড়ো, ছোট বানা, দাঁড়ো, ছোট বানা আগে দিকে কেউ আছে? এইদিকে ছোট বানা মেয়ে আছে, এসো। ওই ছোট্ট মেয়েটাকে আছে, ছোট বানা যে আছে তাকে দাও। এখানে একটা পুচকি বানাচ্ছে, এই পুচকি তুই পারবি নি? তুই পারবি নি বলতে? ওর কাছে এ কচি কই সরে যাও, ওখান থেকে সরে, আমার দেখতে দাও, আমার দেখতে দাও, আমাকে দেখতে দাও। কচি তোমার নাম বলো। তুফান খাতুন, আচ্ছা মাশাআল্লাহ। তোমার বাড়ি কোথায়? কুচিয়া পালায়। আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? তুমি 4 নম্বরটা বলবে? তাহলে কালকের বলো কোনি, আজকে থাক, কালকে বলো কোনি, থাক, ছেড়ে দাও। এখানে এসো ভাই, এখানে এসো, চলে এসো এখানে এখানে এখানে। ওই বাচ্চাটাকে যে প্রথম হাত তুলেছিল ওকে দাও। ওঠ দেখি বাবা, ওঠ, তাড়াতাড়ি ওঠ। বল তোর নাম বল। নবী পাকের জন্ম কোথায়? কাবায়। কোথায় জন্ম? তোর মাতার আমার মন্ডু। দাও ওকে, দাও তাড়াতাড়ি দাও, সময় নষ্ট করো না। ওঠ, বল নবী পাকের জন্ম কোথায়? জন্ম কোথায়? নবী পাকের জন্ম হয়েছে কোথায়? পারবি? দুই হবে না। ওই লাল, তুই পারবি? এই তুই পারবি? ওঠ, এইটাই লাস্ট, এ না হলে প্রশ্ন ক্যান্সেল। হ্যাঁ, হাত ব্যান্ডের জোর বেশি, তোরা সব বেকার। ঠিক বলেছে, মক্কায় জন্ম। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন? একটু বেরিয়ে দিয়েছিস গজি, একটু একটু কমিয়ে দে, একটু কমিয়ে দিলে হয়ে যাবে। তুই বাড়িয়ে দিয়েছিস, একটুখানি কমা, একটু কমালে হয়ে যাবে, একটু কমা। হ্যাঁ, 63 বছর, ঠিক বলেছে একদম সঠিক কথা, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম? মায়ের নাম ফাতেমা। ভালো করে বল, মায়ের নাম কি? আরেকবার সুযোগ। আমিনা, ঠিক বলেছে মাশাআল্লাহ। নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম?
হালিমা মোটামুটি বলেছে ঠিকই আর কি, যেহেনে আছে কিন্তু একটু মোটামুটি একটু ঘাবড়ে গেছিল। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে, ভাই দাও এদিকে এসো, ছোট্ট ভাইটাকে অনেক অনেক ভালোবাসা দোয়া এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। একবার তাকবীর দাও বাচ্চার জন্য, নারায়ে তাকবীর। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের প্রশ্ন মন দিয়ে শুনবেন, যদি উত্তর পারেন একটু হাত উঁচু করবেন, উপহার নিয়ে যাবেন। দেখি মাইকালা ভাই এখানেই দাঁড়াও, মাইকালা এখানেই দাঁড়াও, চলেন ভাইদের প্রশ্ন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, কোন পাথরে খেলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে খেলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করেছি নামাজ আর রোজা ফরজ, এই দুটো আমরা সবাই জানি। এই দুটো ব্যতীত ইসলামে আরও তিনটি ফরজ আছে, সেই তিনটে কি কি? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাকের কাবায় একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আপনি মাদ্রাসায় পড়েন ভাই, মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে এগুলো গ্রামের ওই 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 ভাইরা হাত তুলেছে, ওই ও ভাই যাও যাও তাড়াতাড়ি যাও, ওর দাঁড়ালি হবে না, কামানের মতো চলে যেতে হবে, চলে যাও, সময় না একদম নিলে হবে না, কিছু গজল এখন তো গাইতে হবে, চলে যাও তাড়াতাড়ি। দেখি ওই ভাইটা কথা, তোমার নাম ভাই? মাইকে বলো, এই মাইকে আওয়াজ কই? তোমার নাম? মাশাআল্লাহ, তোমার বাড়ি এখানে পাশের গ্রামে? বলো নামাজ আর রোজা ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে, কি কি? মাশাআল্লাহ, এগুলো অনেকে জানে অনেকে জানে না, জেনে নেবেন। হজ, যাকাত এবং কলেমা। সঠিক উত্তর। খোদার কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। আসলে গজল শুনে শুনে সব স্পার্ট হয়ে গেছে, ওরা প্রচুর পরিমাণে শুনে ফেলেছে, তো অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই ভাইয়ের জন্য। আসো শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে কুচিয়াপাড়ার মায়েরা কতটা ভালো আমি জানি, যেহেতু গত বছর আমি এসেছিলাম। এখানকার মায়েরা খুব ভালো, আর এরা তো আমার সঙ্গে প্রতিদিন কথা বলতো। এরা বলে ইমরান ভাই আমাদের পাড়ায় 1 টাকারও বাড়ি টিভি নেই। হ্যাঁ, টিভি কারে বলে? কুচিয়াপাড়ার মেয়েরা জানি না, বলে রোজার সময় খালি ইবাদত বান্দেগি করেছে, নামাজ পড়ে যা স্বামীর পা দিয়ে পানি খেয়েছে। আলি খুব ভালো। আমার মায়েরা যারা বসে আছেন আপনারা বলবেন, আপনাদের প্রশ্ন করছি, যদি উত্তর জানেন একটু হাত উঁচু করবেন, দেখবো। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বল
জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না মায়েদের কাছে প্রশ্ন দাঁড়া প্রশ্নটাকে করে নেই মায়েদের কাছে প্রশ্ন করেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বিবিকে কোন স্ত্রীকে এবং শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ বলে দেবেন ভাই একটু দেখো চলে যাও হ্যাঁ করে চলে যাও আমি জানি এখানে মায়েরা খুব ভালো নাকি ভাই হ্যাঁ এখানে যারা আছে আমার ভাইগুলো মোটামুটি ভাবিরা খুব সেবা করে কি বলেন সত্যি তো একদম কুচিয়াপাড়ার আসলে কুচিয়াপাড়ার মানুষ খুব ভালো সত্যি কথা ওই জন্য বারংবার আসতে ইচ্ছে করে এখানে আলহামদুলিল্লাহ যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী 11 জন স্ত্রী এবং 4 জন মেয়ে সঠিক উত্তর হয়েছে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে রং আনসার হয়নি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর শেষ প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি বাপরে সত্যি মানে একদম পুরো মানে দেখেছেন যেটা বললাম সেটাই হলো এখানকার মায়েরা খুব ভালো সঠিক উত্তর হয়েছে সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার রইল এবং অনেক দোয়া রইল তাকবীর হবে নারায়ে তাকবীর তোরা কোথায় যাস বাবা গজল শেষ নাকি এবার আমার গজল শেষ হয়েছে এবার তোমরা রিকোয়েস্ট করো আমি দু একটা গাই